দোস্ত এনতে কি মানে একটা গেল ওটা কি গেল না ওটা ভূত কবিতা কয় তাই ওর নাম রাখছি কবি মানুষ খাওয়া ওর হবি আল্লাহ না ভূত না ডাহাই না কি কয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। এই লাইটটাতে থেকে কি ও না বাবা রে বাবা, যে শুনছান রাস্তায় একটা মানুষজন নাই। ইস চল, এই তো চলছি। কিরে মামুন্না, তোর আমি একদিন কইছি না যে রাত বিরাতে আমার ডাকবি না, আব্বা এবার জানা। সকালে নিউজে যে জিনিসটা দেখাইলো ওটা একবার কল্পনা করে দেখ, যদি আমরা পায়া যাই তাহলে সামনে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না করে। এইটা তো আমি ভাইবা দেখি নাই মামা। ওই গুপ্তধন যদি আমরা একবার পায়া যাই তাহলে দুইটা না 4টা রাশিয়ান বিয়া করার বেটা। আমার বাপি হইলো এলাকার চেয়ারম্যান, আর চেয়ারম্যানের পোলা যদি হনে আমি 2টা বিয়া করছি তাহলে তোমাক পাড়াতে ধরে নাদার তলে গাড়ি হেলাবো। এ ভাই ফাও বেজাল থতো, যেই কামের লেগে ডাকছা সেই কামের কথা ক। আব্বাই এখনই কল দেখো উনি বাড়তে আয়। তাহলে চল কই ওই বাগানে। হের বেটা তুই পাগল হইছস? ওই বাগানে আমি শুনছি আত্মা ঘরে বসবাস। এখন যদি যাই আত্মাই ধরে আম করে কাটা পরশ করে মটকাই দিব। ওই বাগানে যাইয়া আমরা দুজন গুপ্তধনের খোঁজ করবো, আর গুপ্তধন পাইয়া গেলে তোরে 10% বেশি দিমু। 10% বেশি দিব? চেয়ারম্যানের পোলা এটা একটু পাগলাই আছে। আর যদি ওই জায়গায় যে গুপ্তধন পাই তাহলে চেয়ারম্যানের পোলারে ওই জায়গায় করে দিব নাই। মামা আমি রাজি। তাহলে চল মামা, এখন নিশি রাত, আর এই সময় আত্মারা বাগান ছেড়ে গেছে গা, আর এটাই লাস্ট সুযোগ গুপ্তধন চুরি করার। চল বেটা, এই সুযোগটা আমরা কাজে লাগাই গুপ্তধন চুরি করে দুইজনে লালে লাল কুড়িবতি একদম বেটা। মামা এই সেই গুপ্তধনের পাহাড়, তাহলে চল খুঁজি চল। দোস্ত এনতে কি মানে একটা গেল ওটা কি গেল না ওটা ভূত। কিরে মুজিব, কালকে রাতের ঘটনা কি শুনছা? ঘটনা আর কি শুনমু, দেশে যে কি আরম্ভ হইলো না, কি গুপ্তধন না কি পোলাহানি ডাহাতি করবার যায় মরছে, এটা তো পোলাহানিরই দোষ। কাকা আপনারা হয়তো জানেন না, ওই বাগানে আত্মার ছায়া আছে, আর যারা ওই গুপ্তধন চুরি করবার নিকা যায় তাগর ওই মাইরে হালায়। হুনসারে কপুর ইল্লা পোলাহানো পাগলা আছে, গুপ্তধন খুঁজবার নিয়ে জঙ্গলে জানা বুকে। আমরা পুরা গেছি আঙ্গের দন নিলেই পারে, দন খুঁজবার নিয়ে জঙ্গলে যায়, পাগলা পোলাহান না। আরে কাকা ধন না, গুপ্তধন ওটার মধ্যে মেলা হীরা পান্না থাকে, ওটা পাইলে মাসে বড় লোক জায়গা। এ মজিদ মজিদ, ওই দেখ টিভির ভিতরে চেয়ারম্যানের পোলাক দেখাইতেছে। ব্রেকিং নিউজ, চেয়ারম্যানের ছেলে তার বন্ধুকে নিয়ে জঙ্গলে করতে গিয়ে মারা পড়েছে, মানে গুপ্তধন চুরি। গোপন সূত্রে জানা গিয়েছে এই গুপ্তধন যেই জঙ্গলে অবস্থান করছে সেই জঙ্গলে নাকি আত্মাদের বসবাস। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেই ছবি দুটো দেখতে পাচ্ছেন সেই দুটো হলো চেয়ারম্যানের ছেলে এবং তার বন্ধু, যারা কিনা জঙ্গলে করতে গিয়ে মারা পড়েছে, মানে গুপ্তধন চুরি। এই গুপ্তধনের নেশায় আজ হাজারো প্রাণ যাচ্ছে আত্মাদের হাতে। এই জীবন যাতে আর কোনোদিন না যায় তার কারণে এদেশের সরকার চিন্তা ভাবনা করে এই কেসটি উন্মোচন করার জন্য, গুপ্তধন খুঁজে আনার জন্য এই কেসটি দিয়েছে ইন্সপেক্টর হরলিক্সের হাতে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ইন্সপেক্টর হরলিক্স, যিনি কিনা হরলিক্সকে নিজের উচ্চতা ঠিকই বাড়িয়েছেন কিন্তু ওজন বাড়াতে পারেননি। আজকে এই পর্যন্তই। আমাদের ফালতু টিভিতে চোখ রাখুন সবাই, আর সবাই কমেন্ট করুন ডাক্তার হরলিক্স কি পারবে সেই গুপ্তধনের কেসটি উন্মোচন করতে। সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখা হচ্ছে নতুন কোনো ফালতু টিভির খবর নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। যেই কারণে আজকে এই জায়গায় আপনাদেরকে ডাকা, এই গুপ্তধনের জন্য এই দেশের হাজারো মানুষের জীবন চলে যাচ্ছে। আমার কথাগুলো সবাই মন দিয়ে শোনেন। তাহলে কান কিলিয়ার ফালানোর জন্য? আচ্ছা ঠিক আছে, আপনারা মন কান দুইটা দিয়েই শুনুন। না স্যার, আপনার কথাটা তো আমি রাখতে পারলাম না, মন তো দেখাম না। এই কাজটা দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জায়গায় তোকে মনটা প্রয়োজন। না স্যার, মনটা তো আমার বইয়ের ঠান। আরে এখন যদি অন্য কেক আমার মনটা দিয়ে দেই তাহলে তো রাতে আমার খাওয়া নাই, আমি আমার বই আর আনহাম না। স্যার আমাদেরকে ডাকছেন কেন? এটা যদি বলতেন ভালো হতো।
আপনাদেরকে আজকে এই জায়গায় ডাকার কারণ হচ্ছে আমি ইন্সপেক্টর হরলিক্স খেয়ে নিজের উচ্চতা বাড়িয়েছি কিন্তু ওজন বাড়াতে পারিনি। শরীর দেহে বোঝা যাইতেছে আপনি যে 3 বেলা টানেন। আপনারা দয়া করে থামুন, উল্টাপাল্টা কথা কওয়া বন্ধ করুন। এই ম্যাপটাকে একবার ফোকাস করেন। স্যার এই সেই জায়গা নাকি যে জায়গায় প্রাণ যাচ্ছে হাজারো মানুষের আত্মাদের হাতে? ঠিক ধরেছেন, এই সেই জায়গা। আপনারা যদি আমার সঙ্গে যান তাহলে বাংলাদেশ সরকারের তরফ থেকে আপনাদেরকে প্রমোশন করা হবে, আর যদি আপনারা গুপ্তধনটি একবার পেয়ে যান তাহলে আপনাদেরকে সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে। এখন বলুন, আপনারা কি আমার সাথে যেতে ইচ্ছুক? স্যার আমার কোনো ইচ্ছা নাই, আমার বউকে আমি ডাল ভাত খেলেন হারলি চলে, আমি যাবো স্যার। অসংখ্য ধন্যবাদ, আপনার ভিতরে ট্যালেন্ট আছে। আপনিই তো গুপ্তধনটা চুরি করবেন, স্যার মানে উদ্ধার করবেন। ও আচ্ছা স্যার তাই কোন। তাহলে হয়ে গেল, আপনি তো আমার সাথে যাচ্ছেন। আপনি কি বলেন? স্যার ওই জায়গায় যদি টিকটক করার ব্যবস্থা থাকে তাহলে আমি যাবো, টিকটক করার ব্যবস্থা না থাকলে আমি যাবো না। আইসে আমার আবার টিকটকার প্রতিবন্ধী, তোরা তো কুত্তাও পিছন মারবো না, আবার তুই যাবি না। তোর প্রমোশনটা দিবার চাইছিলাম, থাক আর প্রমোশন দিব না। প্রমোশন মানে ডাবল বেতন, তার মানে আমি আইফোন কেনা আমু। স্যার আমি রাজি। আমাদের এই মিশনে টিকটকার নিয়ে যা নিষিদ্ধ, তারপরে তুই যদি পাগলা টিকটকার তোর নিয়ে যা একটা ব্যবস্থা করলাম আর কি। তাহলে চলো যাওয়া যাক। কিন্তু স্যার আমরা তো লোকেশন টোকেশন কিচ্ছু জানি না, তাহলে যাবো কেমনি? টাইম ট্রাভেল করে 1 2 3 সাকসেস! আই এম বলছি টাইম ট্রাভেল সাকসেস। স্যার এই জায়গাটা আমার কাছে কিরম জানি ভয় ভয় লাগতেছে। আলার বউ ভূতের ডরে আইছা, ডর তো করবই। কথা কম কয়, ভিতরে চল। সকালে খবরে জানাইছে ওইরকম করে গেল না একটা। ঘুমারা দিছে আমাকে। আসলে কোন আগে থেকে গোবর আমাকে আবার ঘুমারা দিছে। এই হালার পর দুইটা আমার কই গেল গা? আমার তো ভয় ভয় লাগতাছে। আরে এই লোকেশনটা ওয়া টাইমে খারাপ হয়ে গেছে গা, কিছুই দেখা দিতেছে না। বুঝবার দেওয়া না, ভূত ঘরে যাই আমি ডরাই। আরে কেরকম আমি ভয় পাই, এই পুরা জঙ্গলে তো আমার হাতের মুঠায়। আরে লোকেশনটাতে কি হলো না এই ওয়া টাইমে? রে কই গেল? এই দেখ, আমারে ভয় দেওয়ানোর চেষ্টা করিস না। আমি কইল মার্শাল জানি, ক্যারাটিক জানি। ও ভাই আপনার টিভিতে দেখাইছে, আমি দেখছি। আবার অস্টাই দিছে, ভূত নাইলে লের। না না, আমি মামুন ভূত, ভূত দলের লিডার। আমি হাঁটছে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু গায়েব হয়ে যায়। ভাই তোরে ভূত কম জোগাড় বেশি লাগতাছে। আমি ভূত দলের লিডার মামুন খান। দেখেন ভূত ভাই, যতই রিকোয়েস্ট করেন আমি কিন্তু কিছুই খাম না, আমার পেট ভরা আছে। এই আমি ভূতের লিডার, আমাকে দেখে কি তুই ভয় পাস না? ভাই একটা হাসা কথা কি জানোস? তুই তো ভূত না, তুই অ্যালার্জির রোগী। এই যা কইছা কইছা, আর কিছু কইস না। এখন আমগো টিমের কবি আসবো, আর কবি আসা তোরে ভয়ঙ্কর ভয়ঙ্কর কবিতা শুনাবো। কিরে আমি তো কবি ভূত।
আমি কে ব্যাঙ্গে নাকলা যাই, আমি তো ওরা ঘরে আড়া ঘরে, আমি আইডা যামু। চাই না আমি ভূত, পাই না আমি মানুষ, খাইতে চাই রক্ত, কারণ আমি মানুষের অনেক বড় ভক্ত। ভূত মারছে, এই মহিলা ভূত তো আমাকে খায় নাই, এই যাই রাবে না আমাকে খাই এলাবো, কে বানা খাইছে দেও না। এই তুই কাক মহিলা বুত কস, আছে আমার দা, দেখামু। ইয়াল্লা খেপা দিলাম বান। ভাই বুঝছি আপনার আছে, এটাই কি আপনাকে টিমের কবি ভূত? ভাই রিকোয়েস্ট আল্লাহ কোন না আমাকে জানি না খায়। কবিতা কয় তাই ওর নাম রাখছি কবি, মানুষ খাওয়ার হবি। ইয়াল্লাহ না ভূত না ডাহাই না কি কয়, তাইলে কি আমাকে খায় লাবো? ভাই প্লিজ আমাকে খায়েন না, আমার যে হাড় রোগা পাতলা, এনে খাই মজা পাবেন না তো, দাঁত ভেঙে যাবো গা। আরে হন্তি না তো, আমগো টিমের আর একজন আছে, আমরা তো আরে খামু আর ব্লগ বানাবো, ইউটিউবে ছাড়বো। এ ভাই তোরা ভূত না জোকার, এতক্ষণ কিন্তু মাইনা নিছে, কিন্তু থাপড়ে দাঁত ব্যক্তি ফালা দিমু। অবশ্যই দাঁত আছে নাই নাই সন্দেহ। এই সুত মারানি রে, তোরা মইরা কবে ভূত হয়ে গেছাস গা? তোরা মাইসে ডর দেয়াস, তোরা কেমন ইউটিউবে ব্লগ বানাবি? ব্লগ বানামু, ইউটিউবে ছাড়বি কেমনে তোরা? আঙ্গের ইউটিউবে একটা চ্যানেল আছিল, যখন বাইসে আসছিলাম তখন কা ব্লগ ভিডিও বানাইতাম, ভাইরাল নাই। আর এখন তো মইরা গেছি গে, এখন ভিডিও বানাই আর ছাড়লি ভাইরাল। হাই রে হাই, কোন মিশনে যাইলাম? এই গুপ্ত ধন উদ্ধার করে আইলাম না ভূত ঘরে চ্যানেল সাবস্ক্রাইব করবার নিয়ে আইলাম? কিছুই তো টের পাইতেছি না। এ চুপ চুপ চুপ, আমগো টিমের ব্লগার আসতেছে, একটা কথা কবি না, আর ছবি তোলার চেষ্টা তো মনের ভুলেও না। হাই রে আল্লাহ, তুমি আমাকে এই কোন মুসিবতে ফালাইলে? এই ভূতেরা বলে ব্লগ ভিডিও বানায়, ওকে ক্যামেরায় দেখা যায় কেমনে, নাই তো আমি বুঝি না, কোন জ্বালায় যে পড়লাম। হ্যালো ব্রো, আমি সাব্বির ভূত ওরফে ভূতদের ইন্সপেক্টর। আজকে আমি একটা মানুষ খেতে যাবো, আপনারা সবাই সাথে থাকুন। ও ভাই, আপনারা দুজন আমাকে খাবেন, আমি মাইনা নিলাম, কিন্তু ও আমাকে যে খাবো কোন পেটে ধুবো আমাকে? আরে বোধাই হেন নিয়ে তো একটা হেনে আইছি, আমরা খামু আর ভিডিও করবো। ওই তুই কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছ? আরে ভাই সাবস্ক্রাইব কেমনে করবো? এই ভূত চমাজের রাতে আজকে প্রথমেই তো আমার দেখা। এই তুই আর হাত দুটা খায়া হালা, ওই হাত দিয়া কিসের নিঙ্গা আমগো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই। লিডার, আমি তাহলে ওর চোখ দুটা খাওয়ালাই, ওই চোখ দেখি সিন্ডিকাঙ্গের ভিডিও দেখলো না। আরে ভাই আপনি করে চ্যানেলের নামটা কি অন্তত এটা তো আমাকে কবেন। ডিজিটাল পাবলিক আরএম। কি ভালো নাম দিছেন? একটা ভালো নাম দিতেন, ভূত পাগলা আরএম, এটা ভালো মিলতো। আমরা মরার পরে ভিডিও বানাই, আর আজ পর্যন্ত এই কাম কেউ করে নাই, হেলিকে আমগো চ্যানেলের নাম ডিজিটাল পাবলিক আরএম। কিন্তু ভাই আমি তো আপনার করে চ্যানেল সাবস্ক্রাইব করাম না, কারণ আমার মোবাইলে এমবি নাই। তাহলে তো তার বাঁচাতে পারলাম না। লাভ নাই, কারণ তোমরা তো কাছে ওটা হবে না, কারণ তোমার পিছিয়ে নাই। ভাই নাম মুখে বা করে, গাছে তো লিফট নাই। এ ভূতেরা, ওই দেখ অকশাপ বেলাল। এই গুপ্তধনের লিগে সব মানুষের প্রাণ গেছে, আর এই সেই জঙ্গল যেই জায়গায় গুপ্তধনটা লুকায় আছে। ভূতে করে কোনো মতে সাইড করে থুয়েছি, এবার গুপ্তধনটা বাইর করতে হইব। আরে লাত্তি দিলে কেরম টং টং আওয়াজ হইতাছে, মনে হয় কোনো সিন্দুক টিন্দুক আছে এই জায়গায়, খুইদা তো দেখতে হয়। না না, তুই গুপ্তদান তুলিস না, গুপ্তদান তুললে আমাদের ভূত সমাজ ধ্বংস হয়ে যাবো গা। দরজা লাগবো নিস, এটার ভিতরে আমাদের আত্মা আছে, এটা তুই নিস না। প্লিজ ব্রো, এত বড় ক্ষতি আমার করিও না। আরে বাস, গুপ্তধন পেয়ে গেছি, আর সব আত্মা করে আত্মা মুক্তি পেয়ে গেছে। এবার তো বাংলাদেশ সরকার আমার পুরস্কৃত করবই, লগে প্রমোশনও পামু। ইন্সপেক্টর হরলিক্স, মনে রাখিস আমরা যাইতেছি গা, কিন্তু আমরা আবার আসবো। তো বন্ধুরা, নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা ধুমছে আপনাদের বন্ধুদেরকে শেয়ার দেন, শেয়ার দিয়ে ফাটায় আলান। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।